বুঝেছি, ইউ আর ইন টু মাইন্ডস। তোর মনে হচ্ছে নোলক যদি ওখানে গিয়ে এমন কিছু করে তাতে রয়ের ইমেজ নষ্ট হয়ে যাবে, তাই তো? আমি অবশ্য এটাও জানি যে এটা তোর চিন্তা নয়, পরিস্থিতি এমন করেছে যে তোকে এইভাবে ভাবতে হচ্ছে। এই তো একটু আগে আমার কাছে কস্তুরী, ডোনা, মেকলা এসে অলমোস্ট একই কথা বলল, কিন্তু সেটা তো হতে পারে না। ওদের ধারণা তো পাল্টাতে হবে, ওকে গ্রুম করতে হবে যাতে ও শহুরে মানুষদের সঙ্গে মিশতে পারে, এই লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নিতে পারে, যে কোনো পার্টিতে যেতে পারে। আজ ইভিনিং এ তোর সঙ্গে নোলককে নিয়ে যাস। উকিলবাবু মনে হয় আমাকে নিয়ে খুব চিন্তায় পড়েছেন। গ্রামের মেয়ে বলে আমাকে নিয়ে ওনার অনেক অসুবিধা হয় জানি, কিন্তু কি করব, পালিয়েও তো যেতে পারি না। একটা ফোন এসে একটু নিয়ে নেবো মা। কি কিছু বলবে? তোমার বইটা ঘরে ছিল, ওটাই দিতে এসেছি। ও হ্যাঁ দাও। বলছি আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিলে? একটু পরে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ মিস্টার বক্সি বলুন। ম্যাডাম, উকিলবাবু তো ফোনে ব্যস্ত হয়ে গেল, আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিলেন আপনারা? আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, তুমি এখন এসো। ঠিক আছে, আমরা একটা কাজ করি, ভিডিও কনফারেন্স করে নি কালকে। নো প্রবলেম, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। অরিন্দম, আমি জানি ইউর আ ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড স্ট্রং উইলড পারসন। আমি জানি তুই পারবি, তাই মনে কোনো দ্বিধা রাখিস না। ওকে তো শিখিয়ে পড়িয়ে নিতেই হবে, আর যখন বিয়ে করেছিস এছাড়া তো আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। আমার খুব ইচ্ছে তুই ওকে নিয়ে পার্টিতে যাবি, অ্যান্ড ডোন্ট ফিল অ্যাশেমড। আর শোন, ওর পার্টিতে যাবার মতো নিশ্চয়ই কোনো জামা কাপড় নেই, তুই একটু দেখে কিনে দে, ওকে? উকিলবাবু আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা আলোচনা করছিল ম্যাডামের সাথে? নিশ্চয়ই আমাকে নিয়ে যাওয়া নিয়ে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে, সে কারণ তো তখন কিছুই বললো না আমার। এই তো চলো রেডি হয়ে নাও। মানে কেন বেরোতে হবে? বেরোবো? কোথায় বেরোবো? কেন বেরোবো? আমি কেন বেরোবো? চলো না, এত কথা কিসে, চলো বেরো। তো কোথায় যাবো সেটা বলবে তো, আপত্তি আছে কোনো বলতে? আপত্তি কি আছে? মিস্টার বাজাজের পার্টি আছে, সেখানে আমাদের ইনভিটেশন। পার্টি? তুমিও পার্টি করো নাকি? আমিও পার্টি করি মানে? আরে আমাদের গ্রামে রাখাল দাদা আছে না, রাখাল দাদাও পার্টি করে। যখন ভোট হয় না, রাখাল দাদার ইয়া বড় বড় ছবি, ঠিক আছে, রাস্তায় রাস্তায় লাগানো থাকে, গাছে গাছে লাগানো থাকে। আর 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 রাখাল দাদা কি করে জানো? ভোটের সময় ওই মাইকে করে হচ্ছে রিক্সায় করে মাইক বেঁধে বেঁধে সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, সবার বাড়ি বাড়ি ভোট চেয়ে বেড়ায়। আর তুমি যে পার্টি করো, তুমি তো আমাকে আগে কখনো বলোনি, আমি তো এখন জানতে পারলাম। তুমি নিশ্চয়ই পার্টির বিশাল বড় নেতা হবে, আর তোমাকে তো লোকজন সবাই কত কত ভালোবাসে, তুমি তো এমনি ভোটে দাঁড়ালেই জিতে যাবে। শোনো না, বলছিলাম যে তুমি যখন এবার ভোট চাইতে বাড়ি বাড়ি যাবে না, আমাকে নিয়ে যেও, হ্যাঁ, সঙ্গে করে। আমার না খুব 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 মজা হয়, খুব মজা। শোনো না, বলছিলাম তুমি যে পার্টিতে দাঁড়াবে আর ভোটে জিতে যাবে, তুমি নিশ্চয়ই পঞ্চায়েতে বসবে, আমাকে নিয়ে যেও। তুমি আমার কথাটা শুনবে? সামান্য কথা থেকে কোথায় চলে গেলে? পঞ্চায়েত কোন তোমার গ্রামের রাখালদা? আরে এটা সে পার্টি নয় রে বাবা, শুনবে তো আমার কথাটা। এটা একটা গ্যাদারিং, একটা নেমন্তন্ন, বুঝেছো? অনেক লোকজন আসবে, অনুষ্ঠান। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, বুঝেছো? হ্যাঁ। তা এই ধরনের অনুষ্ঠানে যেতে গেলে একটু ভালো জামা কাপড় পরে যেতে হবে, সেগুলো তো তোমার নেই। চলো তোমার সেগুলো কিনে দিই। ও সে নয় কিনে দেবে খন, কিন্তু আমি না মানে আগে কখনো এসব পার্টিতে যাইনি,
আর যাবো না। যাবে না? না, কেন? আমি সিনেমায় দেখেছি এসব পার্টি। সিনেমায় কি দেখেছো? আমি না সিনেমায় দেখেছি শহরের লোকজন অনুষ্ঠানে গেলে কেমন যেন হয়ে যায়, বহুরূপীর মতো মুখোশ পরে থাকে, আর যাদেরকে পছন্দ করে না তাদেরই সাথে গিয়ে তাদের সামনে গিয়ে হেসে হেসে কথা বলে, যেই তারা চলে যায় অমনি তাদের নামে নিন্দা করতে থাকে। এর থেকে তো আমাদের গ্রামের হাট ঢের ভালো। সবাই সবাই একসাথে হয়, একে অপরের সাথে কথা বলে, একে অপরের ভালো মন্দ জিজ্ঞেস করে, এমনকি মাঝে মাঝে জানো তো মাঝে মাঝে বিনা পয়সায় কিছু লাউ কুমড়োও দিয়ে দেয়। অনুষ্ঠান যখন হয় বাড়িতে তখন বিনা নিমন্ত্রণে সবাই চলে আসে, কাউকে নিমন্ত্রণ দেওয়ার প্রয়োজনীয় বোধ হয় না। সবাই একে অপরের হাতে হাত লাগিয়ে কাজকর্ম করে, যেন মনে হয় নিজের বাড়িতেই কাজকর্ম করছে। গ্রামের লোকেরা যেমন অন্যের আনন্দে আনন্দ পায়, তেমন কষ্টও পাশে থাকে। হ্যাঁ মানছি, শহরের লোকেদের মতো গ্রামের লোকেদের তেমন টাকা পয়সা নেই, তবে মন আছে। শহরের লোকেরা তো নিজেদের ভালো মন্দ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। যত দিন যাচ্ছে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কত গভীরে গিয়ে ভাবলে সব ছোট ছোট সুখ দুঃখের কথা বলতে পারে মানুষ। মেয়েটা সত্যি আলাদা। ঠিকই বলেছ তুমি। হ্যাঁ, এই শহরে এরকম হয় বটে, মানুষ বড় স্বার্থপর। তো সবাই এরকম নয় জানো, এখানে এরকম অনেক লোক আছে যারা অন্যের আনন্দে খুশি হয়, অন্যের কষ্টে দুঃখ পায়, মুখের উপর সত্যি কথা বলতে পারে, বলার সাহস রাখে, তাই না? নাহলে তো পৃথিবীটা একদম একদম আটকে যেত। হ্যাঁ জানি তো, হয় এরকম, যেমনটা তুমি। সব কিছু না, যাকে শোনো, তুমি আমার সঙ্গে চলো, তোমার খারাপ লাগবে। কিন্তু উকিল বাবু, তোমার বাড়ির লোক যে চায় না আমি তোমার সঙ্গে পার্টিতে যাই, নইলে যে আমি গেলে তোমার যে সম্মান নষ্ট হবে। এসব কথা আবার তোমাকে কে বললো? আমি বুঝি গো, বুঝি, সব বুঝি। আচ্ছা, অত তোমায় বুঝতে হবে না। আমার সম্মান সেটা কিভাবে রাখতে হয় না হয় সেটা আমি বুঝে নেব। আচ্ছা, সেই দিন যে আমাকে বললে এই বিয়েটা আমার উপর বোঝা হয়েছে কিনা সেটা আমি বড় হলে জানতে পারবো, তাহলে আমি যদি আজ বলি যে আমাকে পার্টিতে নিয়ে গেলে তোমার উপর এটা বোঝা হয়ে দাঁড়াবে, তখন? কিন্তু একটা কথা মানবে যে আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়, তাই তো? তুমি বড় হও তখন এসব বুঝবে। তার আগে যা সিদ্ধান্ত সব আমাকে নিতে দাও। আর তাছাড়া আরো একটা কথা, তোমার ম্যাডাম কিন্তু চান যে তুমি আমার সঙ্গে যাও। ও, তোমার মা বলেছে বলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে চাও? কি সে কথাটা বললাম? আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন তো মা ছিলেন না। তোমাকে বিয়েটা তো আমি আমার নিজের বিচার বুদ্ধি অনুযায়ী করেছি, তাই না? সুতরাং বুঝতে পারছো, কথায় কথা বাড়ে, অকারণ তর্ক করে লাভ নেই। রেডি হয়ে নাও, জামা কাপড় কিনে দিতে হবে, অনেক কাজ আছে। কেমন? আমি আছি তো, তোমার হাতটা ধরে যাবে। আরে বাবা, চিৎকার করছেন কেন? এটা তো জেন্টস টয়লেট, এখানে কি করছেন? আজ আমার পালানো লোক, জাস্ট দেখো আমি সেদিনের চিমটি তোমাকে কিভাবে ফিরিয়ে দিই। এই মেয়ে, এই কার্ড তুমি কোথা থেকে চুরি করেছো? চুরি? আমি কেন চুরি করতে যাব? ভালো ভালো এখান থেকে বেরিয়ে যাও, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি চুরি করিনি।